হে এভরিওয়ান, ইটস মি। চলো তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করা যাক, যার নাম বেগুন সুন্দরী। বেগুনগুলোকে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে তাতে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে মাখাতে হবে যাতে প্রত্যেকটায় মাখে। তারপর তেল গরম করে তেলের উপরে এক একটা করে বেগুন ছাড়তে হবে এবং সুন্দর করে ভাজতে হবে। যত বেগুন সুন্দর ভাজা হবে তত তরকারির টেস্ট বাড়বে। বেগুনটা ঠিক এরকম ভাজা হয়ে গেলে প্লেটে আমরা নামিয়ে নেব। তারপর তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিতে হবে এবং জিরেটা একটু লাল লাল করে ভাজতে হবে যাতে জিরের গন্ধটা তরকারিতে খুব সুন্দর বেরোয়। এরপর জিরের মধ্যে দিয়ে দেব আমরা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও সুন্দর করে নেড়ে নেড়ে ভাজতে হবে যতক্ষণ না বাদামি কালার আসছে। পেঁয়াজটাকেও আমরা সুন্দর করে ভেজে নেব। ঠিক এরকম কালার চলে আসলে বুঝবেন যে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব মশলা। আমি মশলায় ব্যবহার করেছি আদা, জিরে, রসুন এবং কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে নাড়তে হবে এবং এর যাতে তেলটা, মশলায় যে তেল থাকে সেই তেলটা যাতে উড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিতে হবে। দেখতেই পাচ্ছ জল দিয়ে আমি সুন্দর করে নাড়ছি। তাতে একটু স্বাদ মতন নুন, স্বাদ মতন হলুদ দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে। স্বাদের জন্য আমি ব্যবহার করলাম এখানে চিনি। আবার একটু সুন্দর করে নেড়ে এবার এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। আবার উল্টে এরকম ফুটে গেলে, সুন্দর করে যখন ফুটে যাবে, এটা যখন জাল হয়ে যাবে তখন এর মধ্যে আমাদের বেগুন ভাজাটা আস্তে আস্তে এক এক করে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমার সব বেগুনগুলো এরকম ঝোলে ছাড়া হয়ে গেছে। এবার একটু স্বাদের জন্য উপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিলে খুব ভালো হয় খেতে। এবার মোটামুটি হয়ে গেছে। 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলেই এটা নামানো হয়ে যাবে। তারপর নামানোর আগে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে একটু নাড়া দিয়ে তারপর একটা একটা করে প্লেটে তুললেই এই বেগুন সুন্দরী রেসিপি রেডি। সুন্দর করে নামাতে হবে যাতে ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না, একটা প্লেটে সাজিয়ে নামালে খুব সুন্দর লাগবে দেখতে। ফাইনাল